গিয়েছিলাম একটু পাকিস্তানিদের মতো খাবার রান্না করতে, কিন্তু ভুল করে বাঙালি খাবারই রান্না করে ফেলছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমার পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আজকে আমি পাকিস্তানিদের মতো গরুর মাংস রান্না করে দেখাবো। মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, আর দেখুন রসুনটা একদম পুরো গলে গেছে, আলুটা তো একদম গলে গেছে, কি বলবো। তো আপনাদেরকে একটা মাংস ভেঙে দেখাই, দেখুন একদম এত সুন্দর সফট হয়েছে, কি বলবো। আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন একদিন। প্রত্যেক দিনই তো তেল ঝাল মশলাযুক্ত খাবার খাই, একদিন না হয় পাকিস্তানিদের মতো খাবার রান্না করে খেয়েই দেখলাম কেমন লাগে। তো আমি এটার জন্য প্রথমেই রাইস প্রেশার কুকারে মাংস দিয়েছিলাম, এরপর গোলমরিচ দিয়েছিলাম, বাটার দিয়েছিলাম, মনে নাই আপনারা দেখাতে বাটারটা। এরপর পেঁয়াজ দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, আর কাঁচামরিচ দিয়েছিলাম 3টা। এটাকে আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেব সুন্দর করে। তারপর হালকা ভেজে রাখছি, এরপর আলুটা দিয়ে দেব। আমার ছেলেটা দেখুন, আমার ছেলেটা ওই রান্না করে দিচ্ছে, আমাকে রান্না করতে দিচ্ছে না। দেখুন কিভাবে আমার ছেলেটা রান্না করছে। প্রত্যেকটা দিন ওই রান্না করে, আমাকে রান্না করতে হয় না। তারপর আমি হালকা মশলা দিয়ে ফেলছিলাম। আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার খাবারটা কিন্তু। হালকা লেবুর রস দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। কিন্তু দেখুন কালারটা কত সুন্দর এসেছে। পরে কিন্তু আমি মশলা অ্যাড করে দিয়েছি, কারণ আমরা বাঙালি, এটা ভুলে গেলে চলবে না, মশলা অ্যাড করাই লাগবে। আর আমার বোনকে আলু কাটতে দিয়েছিলাম, আলুটা দেখেন কিভাবে কাটছে, কি আর বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।